আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি তালের পিঠার রেসিপি। তালের সিজন আর তালের পিঠা খাবো না সেটা কি করে হয়, তাই না? আর আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে পিঠাটা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, এটি খেতে ঠিক তেমনই সুস্বাদু। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো দিয়ে দিব আর সাথে দিয়ে দিব গুড়। এখানে আমি তালের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর এটা হলো তালের পাটালি গুড়, এটা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে পাবেন। গুড় দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। আর আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এখন আমি সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা যদি আপনারা চিনি দিয়ে করে থাকেন তাহলে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিবেন। আর আমি যেহেতু গুড় দিয়ে করেছি এজন্য লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। এখন ভালোভাবে অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব তাল। এখানে আমি 1 কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি আর তালের সাথে কিন্তু নারিকেল এবং চিনি অ্যাড করা ছিল আগে থেকে। আর কেমন একদম ঘন তাল দেখতেই পারতেছেন। তো ঘন তাল দেখে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে তারপরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। যখন এই তালটা ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে নেব 2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। আতপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এগুলা দলা পাকিয়ে যাবে। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একদম অনবরত নাড়তেই হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় এই ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে। যখন এভাবে ডোটা শক্ত হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝে যাবেন যে ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে। তারপরে আমি ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেলে এখন আমি পিঠা তৈরি করে নেব। তো পিঠা তৈরি করার জন্য এখন আমি 2 হাতের মধ্যেই সামান্য পরিমাণ তেল নিয়ে তারপরে পরিমাণ মতো ডো নিয়ে নিব। এখন ডোটাকে হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নিয়ে তারপরে এটাকে পুলি পিঠার মতো একটি বাটির সাইজ করে নেব। তারপরে এর ভিতরের মধ্যে আগে থেকে করে রাখা পুর দিয়ে নেব। পুর দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে আবার আমি মুখটা সিল করে দেব। তারপরে আবার হাতের সাহায্যে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এখন ডিজাইন করার পালা। আর ডিজাইনটা আমি একটি চামিচের সাহায্যে করেছি। আর ডিজাইনটা কিভাবে করেছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর মতো না। তো চারপাশ থেকে ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু ফুলের মতো করে দেব। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একদমই সহজ আর এই পিঠাটা এতটাই সুস্বাদু মানে বলে বোঝানোর মতো না। অবশ্যই বাসায় একবার এই তালের সিজনে করে খেতে পারেন, অনেক মজাদার একটি পিঠা। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে বানাচ্ছি, একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা একবার দেখলেই বাসায় তৈরি করে খেতে পারেন। আর বাসার সবাই কিন্তু এই পিঠাটা দেখে অনেক বেশি পছন্দ করবে। আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ, এখন ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। তারপরে একটা একটা করে পিঠা দিয়ে দিব। আর অবশ্যই পিঠাগুলোকে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো কিন্তু চারপাশে একই রকম ভাজা হবে, কালারটাও সুন্দর আসবে। তো আমি পিঠাগুলোকে একটু মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। আর একটা সাইড একটু লাল লাল হলে আরেকটা সাইড উল্টে দিব। আর আমার মতো যারা কাঁটা চামচ দিয়ে করেন তারা কিন্তু অবশ্যই সাবধানে করবেন, কারণ কাঁটা চামচ দিয়ে করতে গিয়ে কিন্তু আমার বহুবার হাতের মধ্যে ছ্যাঁকা লেগেছে, কিন্তু তারপরও আমার কাছে কাঁটা চামচ দিয়ে করতেই বেশি ভালো লাগে। তো উল্টে পাল্টে আমি চারপাশে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। আর লাল লাল হয়ে গেলে তারপরে আমি পিঠাগুলোকে তুলে নেব। আর একইভাবে আমি সবগুলো পিঠায় ভেজে নেব। তো
তো আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমি একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।